তো দর্শক, নতুন হাঁস কেনার ক্ষেত্রে যদিও আমিও নতুন, তো আমার মতো যারা নতুন তাদের জন্য ভিডিওটা করা। কারণ দেখেন, জ্বলন্ত প্রমাণ মানে কিভাবে আমরা হাঁসগুলা মেনটেন করতেছি, কিভাবে হাঁস আমরা খামারে তুলতেছি, এটা একবারে সরাসরি আপনাদের সাথে শেয়ার করব। তো দেখেন, এখানে আমাদের 700 হাঁস আছে, কিছু হাঁস মারা গেছে। তো এখন আলহামদুলিল্লাহ সবগুলাই ভালো আছে। তো যেগুলো আছে এগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে, অনেক দূর আগাতে হবে, সেটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য এবং ইচ্ছা। তো দেখেন, ছোট হাঁস যদি আমি আনতাম তাহলে কিন্তু একটা অভ্যাস থাকতো যে না, ওরা ফার্মে থাকবে, ফার্মে থেকে বের হবে, একটা কি সাইলেন্ট থাকতো, যেটা আমরা ডাকলে হাঁস ভিতরে চলে যাবে। কিন্তু বড় হাঁসের ক্ষেত্রে টোটাল জিনিসটাই ভিন্ন। এই দেখেন, চন্দন ডিল দিতেছে হাঁসগুলো তোলার জন্য, যেহেতু আগে থেকে অভ্যস্ত না। কারণ আনছি বড় হাঁস, যেখানে যেহেতু আমরা নেত্রকোনা থেকে হাঁস আনছি, নেত্রকোনা মদন, তো ওইখানে হাওর অঞ্চল, ওইখানে হাঁস পালার ধরন, হাঁসের খাবার এবং হাঁস তোলার ধরন, হাঁসকে আনার ধরন সব কিছুই ভিন্ন, আলাদা। আর আমার এখানে আয়সা পড়ছে পুরোটাই আলাদা। তো যার কারণে যেহেতু বড় হাঁস আনছি, ওদের আগের অভ্যাসটাই রয়ে গেছে, আমরা ডিল দিয়ে দিয়ে আসলে হাঁস তোলা লাগতেছে। তো এটা চিন্তা করলাম যে একটু শেয়ার করি আপনাদের সাথে, যে আসলে নতুন অবস্থায় আমিও নতুন, আপনারা যারা নতুন আছেন আমাদের সাথে হয়তো, আপনাদের সাথে হয়তো আমাদের সাথে কাজের অনেক মিল থাকতে পারে। এটা এখন ডিল দিয়ে দিয়ে আমাদের হাঁস তোলা লাগতেছে। যদি আমরা ছোটো থেকে হাঁস পালতাম, কেন জানি মনে হচ্ছে যে বড় থেকে হাঁস পালন শুরু করা থেকে, বাচ্চা থেকে শুরু করা, আমার কাছে মনে হচ্ছে এটা ভালো দিক। হ্যাঁ, এটা আমার, যে আমরা যখন ছোটো হাঁস আনবো আমাদের ওয়েদারের সাথে খুব সুন্দর হবে, মিলে যাবে, ঠিক আছে না? এরকম প্যারাটা লাগবে না। দেখেন, চন্দন কিন্তু অলরেডি এখন ডিল দিচ্ছে। একটু সময় কম লাগতেছে না চন্দন? আগে থেকে সময় কমে লাগছে। আচ্ছা, চন্দন বলতেছে আগে সময় অনেক বেশি লাগতো। তো চন্দনের খালি গায়ে, চন্দন বলতেছে ভাই গেঞ্জি মেঞ্জি পড়তে পারতাম না, বিরাট গরম লাগতেছে দুপুরবেলা যদি আমরা হাঁস তুলি বিকালে, কিন্তু ডাক্তারি পরামর্শে আমরা হাঁস তুলতেছি দুপুরবেলা। চন্দন, কি মনে হয় আগে সময় একটু বেশি লাগতো, একটু কমছে না সময়টা? কমছে, এখন তাড়াতাড়ি উঠে, আগে একটু সময় নেই। তারপরেও মনে হয় যে আমাদের বড় হাঁস না কিনে ছোট হাঁস কিনলে ভালো হতো না, অভ্যাস হইতো আমাদের ওয়েদারের সাথে, বা চলাফেরা ওদের মুখস্থ থাকতো, এখন তো মুখস্থ না। ও আচ্ছা, মানে এখন পুরো মানে আমাদের সব শিখাই নেওয়া লাগতেছে, ঠিক না? আমাদের একটু প্যারা হচ্ছে। আচ্ছা, যাই হোক, আলহামদুলিল্লাহ এখান থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। হস 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 হস। তো আমরা যখন খামার দেই বা আপনারা যখন খামার দিবেন, তখন অনেক কিছু আসলে ফেস করতে হবে। ওরকম মেন্টালিটি সবসময় যে পজিটিভ দিক আসলে আমাদের এখানে আসবে তা না। যেহেতু আমরা জীবন্ত একটা প্রাণী নিয়ে কাজ করি, মাছ, হাঁস, মুরগি, পাখি এই জাতীয়, তো আমাদের মেন্টালিটি খুবই স্ট্রং থাকতে হবে। অনেক ধরনের ধকল আসবে, সেই ধকলগুলো মোকাবেলা করতে হবে। ওই ধকলগুলো যখন আমরা মোকাবেলা করতে হবে, সেগুলো নিয়েই আসলে আমাদের একটা ফার্ম তৈরি হবে। তো আমরা হাঁস ম্যাক্সিমাম সময় সারার ভিডিও দেখাই। তো আজকে হচ্ছে দেখেন, চন্দনপুর ডিল যে শুরু করছে, ডিল দিতে দিতে আমাদের হাঁস তোলা হচ্ছে। তো চন্দনের সাথে আমিও ক্যামেরা নিয়ে একটু সহযোগিতা করি। চন্দন, দরজা কি লাগাই লাগবো নাকি না এমনি থাকুক? হ্যাঁ, ও আচ্ছা। তো একটু মামি সিংয়ের ভাষা মাঝে মাঝে আসা পড়ে, যেহেতু আমি, আমার লোকেশন হচ্ছে মামি সিং। হস হস হস, ওঠো ওঠো ওঠো, হস 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 হস। মানে আগে অনেক সময় লাগতো, এখন যদিও ওঠার সময় না, কারণ দুপুরবেলা কারণ সাধারণত হাঁস ওঠার সময় হচ্ছে, যেহেতু হাঁস ওঠার সময় হচ্ছে আসলে বিকালবেলা, কিন্তু নানান প্রতিকূলতার কারণে আমাদের হাঁস দুপুরবেলায় তোলা লাগতেছে। আমরা এই নিয়মটাই কয়দিন মেনটেন করব। হস হস হস, একটু হয়তো বা সময় লাগবে। তো দর্শক, যারা উঠছে ভিতরে একটু দেখাই, কারণ আমি যদি বেশি আগাই তাহলে চলে যাবে। এই হচ্ছে অবস্থা। তো সবগুলো হাঁস যখন উঠে পড়বে, তখন ভিতরের অবস্থাটা আপনাদেরকে দেখাবো। আমি একটু চন্দনের সাথে সময় দিই। অলরেডি কিছু হাঁস ভিতরে উঠছে, ওইটা তো পুরা শরীর ঝাঁকানি। হ্যাঁ, মানে মনে হচ্ছে যাবতীয় পানি যা আছে সব কয়েক সেকেন্ডের মধ্যে শুকাই যাবে। আর কিছু হাঁস দেখেন এইখানে দেখেন গোসল করতেছে, এখনও তাদের গোসল শেষ হয় নাই। যে সিঁড়ি আছে, এই সিঁড়িতে গোসল করতেছে। তো এদের গোসল করার কারণে দেখেন ওই যে এক পার্ট কিন্তু এখানে চলে গেছে। তো এই হচ্ছে অবস্থা। অনেক কিছু আসলে আপনাদের মেনটেন করতে হবে। আমরা যখন বড় হাঁস দিয়ে যে কোনো জিনিস, যখন বড় একটা বয়স একটু বেশি থাকবে, সেটা হাঁস, মুরগি, পশু পাখি, গরু, ছাগল যাই থাকুক না কেন,
সেটা আপনার আয়ত্তে আনতে একটু সময় লাগবে, এটাই স্বাভাবিক। তো তবে এইবার যে তোমরা বড় হাঁস নিয়ে শুরু করলাম, পরবর্তীতে অবশ্যই চেষ্টা করবো যেন বড় হাঁসের যে নিয়মটা, হ্যাঁ, এটা তো আমরা বুঝতে পারলাম। তো ছোট হাঁসের আমরা একবার পালন করে দেখবো যে কী অবস্থা, ওদের চরিত্রটা কেমন। তো চন্দন মনে হয় ওইখানে নামবে। আর সাধারণত বিকালবেলা হাঁস তোলার নিয়ম, তো ওইখানে ও বিকালবেলা ডাক দিলে কিন্তু উঠে পড়তো, যেহেতু আমরা দুপুরবেলা 2 ঘন্টা মাত্র হাঁসকে গোসলের জন্য ছাড়ছি এখানে। তো একটু দুপুরবেলা সাধারণত সময় লাগবে। তো দেখি চন্দন কি করে। তো এই যে চন্দন নামা শুরু করতেছে। অলরেডি মাচা থেকে সব নামে পড়ছে, মাচাতে নাই। তো দেখি এখন চন্দনের ঢিলে কোনো কাজ হয় নাই, কারণ এটা একটু কষ্ট হবে, কারণ যেহেতু টোটাল সময়টাই ডিফারেন্স। কারণ এটা আসলে হাঁসের খামারের ওঠার সময় না, এখন হচ্ছে প্রায় 1টা বাজে দুপুর। এইটা তো আসলে হাঁস বাহিরে চড়ার সময়। তবে আমরা বিভিন্ন কারণে, বিভিন্ন ডাক্তারি পরামর্শে বা খামারিদের পরামর্শে হচ্ছে আমাদের হাঁস এই টাইমে তোলা লাগতেছে। তো মাচা কি শক্ত অনেক, উঠা যায় উপরে? হ্যাঁ, দেখো ভাঙো না, ভাঙা পড়ো না নিচে। তো হাঁসের মাচাতে হচ্ছে চন্দন, আস্তে দেখো ব্যথা পাও না চন্দন, অনেক শক্ত। হ্যাঁ, পানিও হয়ে গেছে অনেক, মাছে তো আগে অনেক উঁচা ছিল না। ওট ওট ওট, এখন আর রক্ষা নাই, ওট। তো আমি একটু হাত দিয়ে ইশারা দিতেছি। হাস হাস, দেখেন 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 অবস্থা দেখেন। হাস হাস, এই যা গুড় গুড়, হাস 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 হাস। উঠতেছে কিছু, এই দেখেন দলবদ্ধভাবে ওঠা শুরু করছে। এই যা গোসলে হাস হাস, উঠতে চায় না, মানে পুরা ছোট। ওট ওট ওট। একবার যখন ওরা আসলে ক্যাচ করতে পারবে যে না এটা আমাদের বাসস্থান, আসা যাওয়া, ওঠা নামা সবই আমাদের এখানেই করতে হবে, তখন কিন্তু ওরা ঠিকই সব বুঝতে পারবে। তো ভিডিও একটু লম্বা হচ্ছে, আপনাদেরকে সবই দেখাচ্ছি, একবারে হাঁস তোলাটা আমরা দেখাবো, আর এই ফাঁকে ফাঁকে কিছু আপনাদের সাথে তথ্য শেয়ার করতেছি। দেখেন আলহামদুলিল্লাহ আস্তে আস্তে অনেকগুলো হাঁস আমাদের খামারে উঠে পড়ছে। চন্দন আরও কাছাকাছি আসা শুরু করছে। তো আপনারা যারা আমাদের ভিডিও অনেক আগে থেকে দেখেন, চন্দনের অবদান আমাদের ফার্মে অনেক। সে প্রায় 7 বছর যাবত আমাদের এখানে থাকে। মাছ যাবতীয় মাছের যাবতীয় কাজকর্ম সব চন্দনেই করে। তো আমার মাঝে মাঝে আমাদের ইউনিটি এভিয়ার আছে হাঁসে পাখির খামার, সেখানে চন্দনের মাঝে অনেক কাজ থাকে। তো এখন নতুন করে চন্দনে যুক্ত হয়েছে হাঁস। চন্দন, এই যে প্রতিদিনই এমনি এমনি হাঁস তোলা? তো এই যে হাঁস তোলো এত প্যারা লাগে, মানে খারাপ লাগে না? ভাল লাগে? পশু পাখি পালতে তোমার খুব ভালো লাগে নাকি? আর এটা মন থেকে ভালোবাসা থাকে, লাগে না চন্দন? ও আচ্ছা, যদি মন থেকে পশু পাখির প্রতি মানুষের ভালোবাসা না থাকে, টান না থাকে, তাহলে জীবন পালতে পারবো না। তো চন্দনের অনুভূতিটা আমরা শুনলাম। ওঠ হাস, আমি একটু ঘুরাই দিচ্ছি, দেখেন। হাস হাস, এই যা হাস। মোবাইল নিয়ে আবার পুকুরে পড়ি কিনা সন্দেহ আছে। ওঠ ওঠ, তাতে ওঠ ওঠ, হ্যাঁ ওঠ 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 ওঠ, লাইন ছাড়া যাস না। হ্যাঁ ওঠ। অনেক সময় কম লাগতেছে আগে থেকে, আর বেশিক্ষণ লাগবে না। হ্যাঁ ওঠ ওঠ ওঠ, একটু পেছাইতে হবে মনে হয়। হ্যাঁ হাস, ওঠো 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 ওঠো। ওঠো 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 ওঠো, হ্যাঁ সবাই ভিতরে চলে আসো। দর্শক, এখন সাময়িক কষ্টের পর যে প্রশান্তি, দেখেন সব কিন্তু উপরে উঠে পড়ছে। আর কিছু মনে হয় বাকি আছে, দেখেন সবগুলো ডিস্টার্ব করে হচ্ছে। এখানে আর গোসল করার সময় নাই না? হ্যাঁ ওঠ, কালকে আবার গোসল করবে। উঠ উঠ উঠ, চন্দন একটু আগাও। আর অল্প কিছু হাঁস আমাদের আছে, যে এইগুলো উঠে পড়লেই শেষ। আমরা পরে দুপুরের পরিচর্যা শুরু করবো। হাঁস হাঁস, আয় ঘুর ঘুর। এখান থেকে 1টা 2টা ওঠা শুরু করলে সব উঠে পড়তো। আমার হাত দিয়ে অনেক সিগন্যাল দেওয়া লাগতেছে। হাস, হ্যাঁ ওঠ ওঠ ওঠ, হ্যাঁ ওঠ।
দেখেন একটা চিন্তা করছেন দলবদ্ধতা কি জিনিস, শুধু একটা উপরে আসছে, একটা লাইন ধরছে, সব দেখেন আস্তে 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 আলহামদুলিল্লাহ। চন্দন আজকের মতো তো এখানে নাকি পরে আজকে ছাড়বো না, কি করবো না কালকে সব না? উঠছে পুরা ভিজাই ফেলছে, হাঁসের জায়গায় দেবো। চন্দন উঠতেছে, চন্দন ওঠো। চন্দনে বেশি নিব না, খালি গা। দর্শক মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আপনাদের সহযোগিতা এবং ভালোবাসায় আমরা অনেক দূরে গিয়ে যাব। তো আপনারা সবাই দোয়া করবেন, সবগুলো হাঁস হৃষ্টপুষ্ট আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। চন্দন তাহলে আজকের মতো আমরা এখানে রাখি, ঠিক না? তো দর্শক মানে হাঁস দেখেন উঠছে কিন্তু মাত্র কয়েক সেকেন্ড হয়েছে, মানে এমনভাবে ওরা গা ঝাঁকি দিছে, পুরা শরীর শুকনা, দেখেন মনে হচ্ছে শরীরে কোনো পানিই নাই। মানে বোঝা যাচ্ছে যে আমরা আগে থেকে শুনে আসতাম যে হাঁসের শরীরে প্রচুর গরম প্রচুর গরম। তো দেখেন অবস্থা, মানে মনে হচ্ছে না যে ওরা এতক্ষণ পানিতে ছিল। আপনারা তো দেখলেন কীভাবে তুলছি ওদেরকে। তো পরিশেষে বলতে চাই যে প্রত্যেকটা খামারের একটা স্বপ্ন থাকে, যেমন স্বপ্ন আমাদেরও আছে। তো আপনারা দোয়া করবেন আমরা আমাদের লক্ষ্যে যেন পৌঁছাতে পারি। আর অসুস্থতা সুস্থতা এগুলো তো থাকবেই প্রাণী জগতে, যেহেতু আমরা প্লাস্টিক নিয়ে কাজ করি না, এটা জীবন্ত প্রাণী নিয়ে কাজ করি। যদি প্লাস্টিক থাকতো হাঁস তাহলে সাজায় রাখতাম, যেহেতু জীবন্ত প্রাণী, ওদের দুঃখ কষ্ট সুস্থতা সব মিলিয়ে আমাদের খামার গঠিত, একজন খামারির স্বপ্ন গঠিত। আপনারা দোয়া করবেন যেন আমরা খুব সফলভাবে সুন্দরভাবে প্রতিটা সেক্টরের আপডেট জন্য আমরা আপনাদেরকে দিতে পারি। আর আমাদেরকে অবশ্যই সবসময় সাপোর্ট দিবেন, সাহস দিবেন, তাহলে আমাদের শক্তি আর অনেক বেড়ে যাবে। তো আজকের মতো আমরা নিচ্ছি, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।